নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে দেখাবো পাবদা মাছের তেল ঝালের রেসিপি। খুব অল্প সময়ে কিভাবে আমি এই পাবদা মাছের তেল ঝাল একদম অনুষ্ঠান বাড়ির মতন বানিয়ে নিয়ে যাই, সেটাই তোমাদের রান্না করে দেখাবো। এখানে আমি প্রথমেই পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ আর হলুদ ভালোভাবে মাখিয়ে নেব। এরপরে মাছগুলোতে আমি সামান্য সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। আঁশ ছাড়া মাছে সবসময় একটু সর্ষের তেল মাখিয়ে নিলে মাছগুলো ভাজার সময় আর ফোটে না। এবার আমি 10 মিনিট রেখে দেব। তারপরে দেখো, গ্যাসের ফ্লেমটা অন করে আমি একটা কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হলে আমি মাছগুলো আস্তে আস্তে ভেজে নেব। দেখো, গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখে মাছগুলো দিয়ে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে মাছগুলো আমি ভেজে নেব। দেখো, মাছগুলো এক পিঠ আমার ভাজা হয়ে গেছে। এবার অপর দিকটা আমি উল্টে দিচ্ছি। মাছ আমি খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। দেখো, অপর দিকটাও আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। দুই পিঠই আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো তুলে নিচ্ছি। দেখো, একই রকমভাবে আমি সব মাছগুলো ভেজে নিয়েছি হালকা করে। তারপরে মাছ ভাজা ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার ফোড়নটা আমি 10-15 সেকেন্ড ভালো করে ভেজে নেব। তারপরে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন আদা বাটা। এবার রসুন আর আদা বাটাটা আমি খুব ভালোভাবে ভেজে নেব, যাতে রসুন আর আদার কাঁচা গন্ধ চলে যায়। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন লঙ্কা বাটা। লঙ্কা বাটাটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব 2 বড় সাইজের টমেটো পেস্ট। দেখো, টমেটো পেস্টটা দেওয়ার পরে আমি আবারও বেশ কিছুক্ষণ মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এই সময় আমার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছিলাম। এবার আমি এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আমি আবারও একটু মশলাটা কষিয়ে নেব। দেখো, মশলাটা এদিকে হতে থাক। অন্যদিকে আমি একটা গুঁড়ো মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতন হলুদ। এবার সামান্য জল দিয়ে আমি মশলাটা মিশিয়ে নেব। গুঁড়ো মশলার পেস্ট আমার তৈরি হয়ে গেছে। এবার আমি গুঁড়ো মশলার পেস্টটা অ্যাড করে দিচ্ছি। এবার খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব। এই মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। এই সময় আমি সামান্য চিনি দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। মশলা যত বেশি ভালো করে কষানো হবে, তত রান্নার স্বাদও ভালো হবে। দেখো, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নেব। দেখো, এবার মশলা থেকে আমার তেল ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব উষ্ণ গরম জল। আমি রান্নাতে উষ্ণ গরম জল ব্যবহার করি, যাতে রান্নার টেস্টটা ভালো হয় আর কালারটাও সুন্দর আসে। জলটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। দেখো, লবণটা দেওয়ার পরে একটু মিশিয়ে নিয়ে জলটা যখন ফুটে উঠলো, তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা মাছগুলো।
দেখো মাছগুলো আমার দেয়া হয়ে গেছে। এবার আমি 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখে দেব। দেখো 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। রান্নাটা আমার প্রায় হয়ে গেছে, মাছগুলোও সেদ্ধ হয়ে গেছে। গ্রেভিটা এর থেকে আমি আর কমাবো না। এবার আমি সব শেষে অ্যাড করে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপরে গরম গরম ভাতের সাথে আমি পাবদা মাছের এই তেল ঝাল সার্ভ করব। খেতে কিন্তু অসাধারণ হয়। তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। আজকে আমার এই পাবদা মাছের তেল ঝালের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।